অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনার অফলাইন ফর্ম পাওয়া যাচ্ছে, যেটা আগে লক্ষ্মীর ভান্ডার ওয়েবসাইট ছিল, সেই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, ক্লিক করলে এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। এখানেতে আপনারা ইংরাজি এবং বাংলা দুটি ভাষাতেই কিন্তু ফর্ম ডাউনলোড করার অপশন পাচ্ছেন। ডাউনলোড করার পরে আপনারা এরকম ফর্ম পাবেন, যেটা মোটামুটি 11-12 পাতার একটা ফর্ম পাবেন। যেহেতু আমার চ্যানেলের ম্যাক্সিমাম ভিউয়ার্স রয়েছে বাংলাতে, বাংলাটা বেশি বোঝে, সুতরাং আমি বাংলা ফর্মটাই দেখাচ্ছি। তো প্রথমেই এখানে লেখা আছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। কিন্তু এখানে যা যা ডিটেলস লেখা রয়েছে আমি বেশিরভাগই দেখছিলাম, যেটা বুঝলাম যে মোটামুটি কিছু কিছু এখানে ফিল্ড রয়েছে বা কিছু কিছু তথ্য নেওয়া হচ্ছে যেগুলো ইরেলেভেন্ট এই অন্নপূর্ণা যোজনার জন্য, মানে এগুলো দরকারও নেই, কিন্তু নেওয়া হচ্ছে যাতে আগামী দিনে আহ, যে সমস্ত সরকারি প্রকল্প আসবে বা যা কিছু আসবে সেখানেতে বারবার আপনাকে আর এই ফর্ম ফিল আপ করতে হবে না। সেই সমস্ত প্রকল্পের জন্য আপনারা এখান থেকেই সেই ডেটাগুলোকে ফেচ করে নেওয়া হবে। আশা করছি সেই কারণেই এখানেতে সেই ব্যাপারগুলোকে ইনক্লুড করা হয়েছে এই ফর্মের মধ্যে। এবার দেখা যাক, আপনাদের আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। বাকি প্রথমেই দেখে নিন, এখানেতে এরকম ইন্টারফেস রয়েছে। প্রথম পাতাতে এখানে পারিবারিক পরিচয় লেখা রয়েছে। পরিবারের প্রধানের নাম, পুরো নামটি লিখবেন, আধার কার্ডে যেটা থাকবে সেটা, জন্ম তারিখ তার, এরপরে পরিবারের প্রধানের এইচওএফ লিঙ্গ, মানে পুরুষ মহিলা বা অন্যান্য ট্রান্সজেন্ডার যদি হয় তো সেখানে লিখবেন। পরিবারের প্রধানের আধার নাম্বার এটা এখানে লিখবেন। এরপরে ডিজিটাল রেশন কার্ডে পারিবারিক আইডি যদি থাকে, পারিবারিক আইডি মানে এখানে বলা হচ্ছে ওএনওআরসি আইডি, যেটা আপনারা রেশন কার্ডের পোর্টাল থেকে পেয়ে যাবেন। আমি পরে দেখিয়ে দেবো। পরিবারের সদস্য সংখ্যা, ওই পার্টিকুলার পরিবারেতে মোটামুটি কতজন সদস্য রয়েছে সেটা এখানে লিখতে বলছে। ঠিকানা, সম্পূর্ণ ঠিকানাটা দেবেন। যোগাযোগ নম্বর, মোবাইল নাম্বার অবশ্যই দিয়ে দেবেন। এখানে বলছে বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নাম্বার, মানে আধার নাম্বারের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্কড রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন। এরপরে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার পরিবারের সকল সদস্যের। আচ্ছা, তো পরিবারের প্রধান যিনি, যাকে আপনি করলেন, তার সাথে তার ওই পরিবারের সদস্য 1, 2, 3, 4, 5, ম্যাক্সিমাম 5 জনের সদস্যের এখানে যোগ করতে পারবেন। একজন তো এইচওএফ মানে হেড অফ দ্য ফ্যামিলি চলেই গেল, এর পরেও কিন্তু আপনি 5 জনের নাম এখানে ফিল আপ করতে পারবেন, এবং এর পাশাপাশি ওই এক একজন সদস্যের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি, মা, ভাই, যেরকম যেরকম আপনাদের ক্ষেত্রে হবে সেটা লিখবেন, এবং ওই পার্টিকুলার সদস্যের আধার নাম্বারটা লিখবেন। এরপরে জিজ্ঞাসা করা হচ্ছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে কার জন্য, মানে ধরে নিন এখানে এইচওএফ এর নাম দিয়েছেন বাবার, তো এইচওএফ এর সাথে তার যে স্ত্রী রয়েছে তার স্ত্রীর কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করা হবে। তো স্ত্রীর যেখানে নাম লিখবেন, সদস্য একেতে নাম লিখলেন, তো স্ত্রীর পাশেতে এখানে হ্যাঁতে ক্লিক করবে, মানে এখানে টিক মার্ক দেবেন। আদারওয়াইজ কিন্তু এখানে ধরুন কোনো ছেলের নাম দিচ্ছেন কিংবা একদম বাচ্চার নাম দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে হ্যাঁতে টিক মার্ক করবেন না। তো আমি যেটুকু বুঝছি আমি বলছি, বাকি আপনাদের ক্ষেত্রে আপনারা করবেন, আপনাদের মতামত জানাবেন অবশ্যই। আর এখানে লেখা আছে পরিষ্কার যে বয়স 5 বছরের কম হলে আধার নাম্বার চিহ্নিত করুন, আধারেতে না চিহ্নিত করুন, মানে এনে লিখে দিন। মানে হয়তো আধার নাম্বার জেনারেট হয়নি, যদি জেনারেট হয়ে গিয়ে থাকে তাহলে এখানেতে লিখে দেবেন, আর যদি না জেনারেট হয়ে থাকে তাহলে এখানে না লিখে দেবেন। ওকে, এটা বোঝা গেল। এরপরে আমরা চলে যাচ্ছি 2 নম্বর পেজেতে। 2 নম্বর পেজেতে এখানে লেখা রয়েছে যে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য। এখানে এইচওএফ মানে হেড অফ দ্য ফ্যামিলি, যাকে আপনি এখানে নামটা লিখেছেন, তার ব্যাংকের নাম দেবেন, ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার দেবেন এবং আইএফএসসি কোড দেবেন। এর মতোই সদস্য একের, যাকে আপনি লিখেছিলেন একটু আগেই, তারই ব্যাংক নাম, অ্যাকাউন্ট নাম্বারের ডিটেলস, এখানে আইএফএসসি কোড দিয়ে দেবেন। সদস্য 2, 3, 4, 5 একইভাবে আপনারা বসিয়ে নেবেন। এখানে ডান দিকে লেখা রয়েছে ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন। ওকে, এটুকু আমি বুঝলাম, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না, এটা ইরেলিভেন্ট লাগলো, যে যদি আপনার আধার লিঙ্কযুক্ত মানে আধারের সাথে ম্যাপিং ব্যাংক অ্যাকাউন্টকেই প্রদান করতে হয়, তো আধার নাম্বার থেকেই আপনারা ফেচ করে নিন না, তাহলে আলাদা করে আবার ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড দেওয়ার এখানে কি প্রয়োজন আছে আমি বুঝলাম না। বাকি আপনাদের যদি এরকম কিছু আইডিয়া থেকে থাকে জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। আমি কিন্তু বুঝতে পারলাম না, বেসিক্যালি ডিবিটি ক্রেডিটের জন্য যে আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করতে বলা হয়েছে, যেটা অলরেডি ডিবিটি লিঙ্ক বলে আপনারা এতদিন ধরে করলেন, তো সেইটা দরকার ছিল না এরকম ভাবে।
সেটার জন্য আধার নাম্বারটাই মেনলি দরকার ছিল, আধার নাম্বার থেকে ফেচ করে নেওয়া যেত ডিবিটি কোন অ্যাকাউন্টে ক্রেডিট হবে। সুতরাং সেটা আর এখানেতে এই অ্যাকাউন্ট ডিটেলস দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। বাকি নেওয়া হচ্ছে, আমি জানি না কেন নেওয়া হচ্ছে, বাট এখানে প্রয়োজন ছিল না। যাই হোক, নেওয়া হচ্ছে যখন আপনারা বসাবেন। এরপরে নিচের দিকে বলছে এপিক, এইচ ওয়েব এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকা অংশ নম্বর সহ। আচ্ছা, এইচ ওয়েব যাকে করেছেন মানে হেড অফ দ্য ফ্যামিলি প্রধান, তার এপিক নাম্বার বসাবেন, বিধানসভা ক্ষেত্র ও অংশ নম্বর বসাবেন। এরপরে সদস্য এক যাকে বসিয়েছেন তার এপিক নাম্বার, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর, সদস্য 2, 3, 4, 5 এরকমভাবে বসিয়ে নেবেন। এরপরে লেখা আছে বিভাগ। বিভাগ মানে এখানে বলা হচ্ছে জেনারেল, এসসি, এসটি, ওবিসি বা যদি আর্থিকভাবে দুর্বল শ্রেণী হয়ে থাকেন সেরকম, বা বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী হলে পিভিটিজি এরকমভাবে লেখা থাকবে। তো আপনি যেটা হবেন সেটাকে টিক মার্ক করবেন। এরপরে রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি ফিল্ড রয়েছে। এখানে নিচের দিকে কোশ্চেন করা হচ্ছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড রয়েছে। আপনি এখানে হ্যাঁ বা না যে কোনো একটাতে ক্লিক করবেন। অবশ্যই সকলেরই মোটামুটি রয়েছে, বেশিরভাগেরই রয়েছে, তো হ্যাঁ করবেন। যদি হ্যাঁ হয় তাহলে কার্ডের ধরন এখানে উল্লেখ করবেন, যেমন অন্তর্দয়, পিএইচএইচ, এসপিএইচএইচ, আরকেএসওয়াই 1, আরকেএসওয়াই 2 বা ভর্তুকিহীন যে কোনো একটা আপনার কাছে যেটা থাকবে আপনার কার্ডটা দেখে নেবেন, সেই কার্ডটাতে পরিষ্কার উপরের দিকে লেখা থাকে। এরপরে এখানে নিচের দিকে লেখা রয়েছে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা। আপনার ক্ষেত্রে হ্যাঁ হলে হ্যাঁ করবেন, না হলে না করবেন। সম্পদ, এবারে সম্পদের যে ফিল্ডে রয়েছে এখানে এটা সম্পূর্ণ ইরেলিভেন্ট, কিন্তু জানি না কেন এখানে নেওয়া হচ্ছে। বাকি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখানে লেখা হচ্ছে বাড়ির ধরন কি, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে। আপনি এখানে হ্যাঁ করতে পারেন আপনার কাছে যদি হয়ে থাকে, আর যদি না হয়ে থাকে তো না লিখবেন। পারিবারিক জমির মালিকানা, অর্থাৎ পরিবারের যে জমি রয়েছে সেটা মালিকানা আছে কি নেই সেটা এখানে আশা করি বলছে, যেখানে রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি এবং আরওআর হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি। আচ্ছা, মানে শুধুমাত্র হ্যাঁ লিখলেই হবে না, যদি থাকে তাহলে তার রেজিস্ট্রেশন নথি বা মিউটেশনের কপি এগুলো সমস্ত কিছু দিতে হবে আপনাকে জেরক্স করে। আর যদি না থাকে তো মিটেই গেল, কোনো ব্যাপার না। এরপরে নিচের দিকে বলা হচ্ছে যে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ কত শতকে। তো কত শতক জমি রয়েছে আপনার ওই পরিবারের মোটামুটি, সেটা এখানে লিখতে হবে এবং তার ফরেতে মানে তার জন্য আপনাকে রেজিস্ট্রেশন নথি বা সর্বশেষ আরওআর জমির নথি এখানে জেরক্স করে দিতে হবে। ইরেলিভেন্ট সম্পূর্ণ। যাই হোক, যানবাহন, এখানে আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটরচালিত 4 চাকার গাড়ি আছে। আপনার ক্ষেত্রে যদি থাকে তাহলে এখানে হ্যাঁ করবেন, না হলে না করবেন। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করুন, কটি গাড়ি রয়েছে এবং গাড়ির রেজিস্ট্রেশন নম্বরটা এখানে লিখতে হবে। এবং পাশে লেখা রয়েছে গাড়ি, জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন। যদি হ্যাঁ হয় তবে মডেল নাম্বার বা মডেলের নামটা এখানে দিতে হবে। ওকে, ঠিক আছে। পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বীমা যদি থাকে তাহলে এখানে হ্যাঁ করবেন, আর যদি না থাকে তো না করবেন। যদি হ্যাঁ হয় তাহলে এইচ ওয়েব মানে হেড অফ দ্য ফ্যামিলি মানে প্রধান, প্রধানের নামে সরকারি বা বেসরকারি বীমার অঙ্ক কত রয়েছে এবং প্রিমিয়ামের বিবরণ এখানে লিখতে হবে। এবং একই রকমভাবে সদস্য 1, 2, 3, 4, 5 যতজন সদস্যের আপনি ওপরে নাম দিয়েছেন প্রত্যেকেরই যদি যার যার নামে থাকবে তার তার নামটি এখানে লিখে দেবেন। বিমার কিরকম টাইপের, সরকারি বীমা নাকি বেসরকারি বীমা, বিমার অঙ্ক কত এবং প্রিমিয়ামের বিবরণ কিরকম সেটা এখানে লিখবেন। এরপরে আয় বা পেশা ফিল্ড রয়েছে। এখানেতে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন এটা প্রশ্ন করা হচ্ছে। পি ট্যাক্স বা প্যান এরকম থাকলে সেক্ষেত্রে আপনি হ্যাঁ করবেন, নাও থাকলে না করবেন। এরপরে পরিবারের সদস্যদের প্যান কার্ড এখানে দিতে হবে। যেমন প্যান কার্ড যদি সকলের থাকে তাহলে এখানে হ্যাঁ করবেন, যদি হ্যাঁ হয় তাহলে নাম এবং প্যান নাম্বারটা এখানে বসাবেন। যেমন হেড অফ দ্য ফ্যামিলি যাকে দিয়েছেন তার নামটা এখানে বসাবেন, তার প্যান নাম্বার। সদস্য 1-এর যার নাম এখানে দেবেন এবং তার প্যান নাম্বার। সদস্য 2-এর নাম, প্যান নাম্বার, এরকমভাবে 5 জনের ফিল করে নেবেন। এবং যদি প্যান নাম্বার না থাকে তাহলে এখানে না এর অপশন দেওয়া হয়েছে, আপনারা নাতে টিক করতে পারেন যদি এখনো প্যান কার্ড সকলেরই রয়েছে। বাট এটা কিন্তু ইরেলিভেন্ট এক রকমের। যাই হোক, এরপরে কর্মসংস্থানের ধরন দিতে হবে। যেমন হেড অফ দ্য ফ্যামিলি মানে যাকে আপনি প্রধানের নামটা দিয়েছেন ওপরে, তিনি কোন ফিল্ডেতে কি কি কাজ করেন, যেমন সরকারি ক্ষেত্র নাকি বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, নাকি উদ্যোক্তা বা ব্যবসায়ী বা মালিক এরকম কিছু কাজ করেন, নাকি পার্ট টাইমের কোনো কাজ করেন, নাকি কোনো অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত মানে কারিগর বা শিল্পী এরকম টাইপের হতে পারে, বা পরিযায়ী শ্রমিক বা বেকার নাকি অন্যান্য, কোনটা সেটা এখানে টিক করতে হবে।
এরপরে সদস্য একে, ও আচ্ছা, মানে এখানে হেড অফ দ্য ফ্যামিলির আলাদা আপনাকে এখানে টিক করতে হবে। সদস্য এক কি কাজ করে সেটা এখানে টিক করতে হবে। সদস্য দুই কি কাজ করে, সদস্য তিন কি কাজ করে, সদস্য চার কি কাজ করে, সদস্য পাঁচ কি কাজ করে, এক এক করে আপনাকে এখানে টিক করে নিতে হবে। এরপরের ফিল্ডে এখানে প্রশ্ন করা হচ্ছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। শিক্ষিত প্রাপ্তবয়স্ক দুজন থাকতে পারে এবং অশিক্ষিত প্রাপ্তবয়স্ক তিনজন থাকতে পারে। আপনাদের ক্ষেত্রে একজন চারজন হতে পারে, দুজন তিনজন হতে পারে, তিনজন দুজন হতে পারে, এরকম ভাবে হতে পারে। যেমনই হোক আপনাদের ক্ষেত্রে যেরকমটা সংখ্যা থাকবে আপনারা এখানে বসাবেন। পরিবারের প্রধান এইচওএফ মানে হেড অফ দ্য ফ্যামিলি, তিনি শিক্ষিত নাকি অশিক্ষিত। যদি অশিক্ষিত হন তাহলে এখানে টিক করবেন, যদি শিক্ষিত হন তাহলে কতটুকু শিক্ষাগত যোগ্যতা সেটা এখানে বসাতে হবে। এরপরে সদস্য এক শিক্ষিত নাকি অশিক্ষিত টিক করবেন, যদি শিক্ষিত হন তাহলে তার শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ কতটুকু রয়েছে, গ্র্যাজুয়েট নাকি এইচএস পাস নাকি তারও বেশি, সেটা এখানে বসাবে। এরকম ভাবে আপনারা সদস্য 5 পর্যন্ত ফিল করে নেবেন। এরপরে প্রশ্ন, কোন সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক কিনা। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ করবেন, যদি না হয় তাহলে না করবেন। আর যিনি ওই পদে বর্তমানে রয়েছেন তার সদস্য নম্বর কত এখানে লিখে দেবেন। এরপরে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি হ্যাঁ হয় তো হ্যাঁ করবেন, যদি না হয় তো না করবেন। যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য নম্বর কত। এরপরে জিজ্ঞাসা করছে যে কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন। আপনার ক্ষেত্রে যদি হ্যাঁ হয় তাহলে এখানে হ্যাঁ করবেন এবং না হলে না করবেন। এবং এই যে সেখানে সদস্যদের বারবার কথা বলা হচ্ছে, এটা কিন্তু ওই পাঁচজন যে সদস্য আপনি ফিল করেছেন সেই পাঁচজনের মধ্যে এখানে বলা হচ্ছে। এবং এখানে যদি জিএসটির সাথে নিবন্ধিত থাকে, আপনি যদি এখানে হ্যাঁ করেন তাহলে সেক্ষেত্রে জিএসটি নাম্বারটা এখানে বসাতে হবে। এরপরে প্রশ্ন, পরিবারের মোট বার্ষিক আয় কত টাকায়, এখানে লিখে দেবেন। এরপরে প্রশ্ন হচ্ছে অন্যান্য পরিচয় নথি, CAA আবেদনের বর্তমান অবস্থা, মানে আপনি যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে যদি থাকে তাহলে এখানে এখানে এইচওএফ এর ক্ষেত্রে আছে, আপনার যদি থাকে তাহলে এখানে লিখবেন যে আবেদন করা হয়েছে, যদি হ্যাঁ হয় তাহলে আবেদনের নম্বর, যদি অলরেডি ইস্যু হয়ে গিয়ে থাকে CA সার্টিফিকেট তাহলে সেক্ষেত্রে ইস্যু করা হয়েছে, যদি হ্যাঁ হয় তাহলে সার্টিফিকেট নাম্বারটা এখানে বসাবেন। এবং যদি আপনি আবেদনও না করে থাকেন এবং ইস্যু তো হবেই না, সেক্ষেত্রে আপনি প্রযোজ্য নয়তে ক্লিক করবেন। সদস্য এক, 1 নম্বর যিনি সদস্য থাকবেন তার ক্ষেত্রে যদি এই CA সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করা হয়ে থাকে তাহলে আপনি দ্বিতীয় অপশনটা চুজ করবেন। যদি এখানে না করা হয়ে থাকে তাহলে এখানে প্রযোজ্য নয়তে ক্লিক করবেন। আর যদি আপনার ক্ষেত্রে অলরেডি CA সার্টিফিকেট রয়েছে তাহলে সেক্ষেত্রে 3 নম্বর অপশনটা চুজ করবেন, ইস্যু করা হয়েছে, যদি হ্যাঁ হয় তাহলে সার্টিফিকেট নাম্বারটা এখানে বসাবেন। এরকম ভাবে আপনি 5জন সদস্যদের কিরকম পরিস্থিতি রয়েছে সেটা এখানে বসিয়ে নেবেন। এরপরে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড বা কিষাণ ক্রেডিট কার্ড, ARD, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড মানে যেটা স্টুডেন্ট ক্রেডিট কার্ড ইত্যাদি যদি থাকে, কার নামে রয়েছে, পরিবারের প্রধানের নামে থাকলে নম্বর দেবেন, আইডি সংখ্যা দেবেন, যে তারিখে ইস্যু করা হয়েছে সেটা দেবেন। সদস্য একের ক্ষেত্রেও তাই, সদস্য 2, 3, 4, 5 এরকমভাবে বসিয়ে নেবেন, যাদের যাদের থাকবে তাদের বসাবেন। এরপরের ফিল্ড হচ্ছে যদি SIR 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। তো যদি আপনার পরিবারে এমন কোনো সদস্য থাকে যার 2026 সালে যে ভোটার লিস্টের নাম আসেনি কিন্তু আপনি ট্রাইব্যুনালে আবেদন করে রেখে, সেক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরিবারের প্রধান সদস্য 1, 2, 3 এরকম ভাবে লেখা রয়েছে 5জন পর্যন্ত। এবারে এখানেতে দেখুন প্রযোজ্য নয়, মানে পরিবারের যাকে প্রধান আপনি লিখেছেন তার নামটি ট্রাইব্যুনালে যায়নি বা তার নাম ভোটার লিস্টে ছিল, সেক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়তে ক্লিক করবেন, মানে এখানে টিক মার্ক দেবেন। আর যদি তার নামটা না এসে থাকে তাহলে এখানে না করবেন, যদি হ্যাঁ হয় মানে আপনি আপনার নামটি আসেনি কিন্তু তারপরেও আপনি এখানে ট্রাইব্যুনালের জন্য আবেদন করেছেন, সেক্ষেত্রে কিন্তু হ্যাঁ করবেন এবং যদি হ্যাঁ হয় তবে মামলার বিবরণটা এখানে লিখবেন, এটা ডান দিকেতে লিখে দেবেন, ফাঁকা ঘর অনেকটা রয়েছে। এবং যদি পরিবারের প্রধানের নাম ছিল তাহলে সেক্ষেত্রে প্রযোজ্য নয়তে ক্লিক করবেন। এরকম ভাবে যার ক্ষেত্রে এই ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা মানে বিচারাধীন ছিল কিনা সেটাই এখানে লিখতে হবে। এরপরে ফিল্ড হচ্ছে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ। প্রথম ফিল্ডে রয়েছে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। আচ্ছা, মানে এখানে বাচ্চাদের সদস্য কিরকম রয়েছে সেরকম দেখাতে বলছে। তো শিশু সদস্য 1 মানে পরিবারেতে বাচ্চা কজন, প্রথম বাচ্চার এখানে নাম দেবেন, শ্রেণী দেবেন, বিদ্যালয়ের নাম দেবেন, ধরন দেবেন। এটা কিন্তু সম্পূর্ণ ইরেলিভেন্ট এই অন্নপূর্ণা যোজনার জন্য, বাট হ্যাঁ এটা নেওয়া হচ্ছে বেসিক্যালি আমার মনে হচ্ছে যতদূর যে এটা আগামী দিনে কোনো অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে সেক্ষেত্রে মাল্টিপল টাইমে আপনাকে আর ফর্ম ফিল আপ করতে হবে না, এই একটি ফর্মের যে ডেটাগুলো সেগুলোই কিন্তু কালেক্ট করে নেওয়া হচ্ছে এই একটি ফর্মের মাধ্যমে। দেখা যাক কি হয়।
তো এইরকম ভাবে আপনার ফিল করে নেবেন, যেমন নাম টাম এগুলো বললামই। এবারে কোন বিদ্যালয়ে পড়ে, সরকারি বিদ্যালয় নাকি সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয় নাকি স্পন্সর্ড বিদ্যালয় নাকি বেসরকারি বিদ্যালয়, এটাকে ক্লিক করে নেবেন। একই রকম ভাবে যদি দুজন শিশু থাকে, যদি তিনজন শিশু থাকে, যদি চারজন শিশু থাকে, এরকম ভাবে এখানে টিক করে নেবেন। এর পরের ফিল্ডে রয়েছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। আপনি উপরে শিশু সদস্য 1, শিশু সদস্য 2, শিশু সদস্য 3 এরকম ভাবে যাদের যাদের নাম দিয়েছেন তাদের টিকাকরণ কি শুরু হয়েছে, যদি হ্যাঁ হয় তাহলে এখানে টিক করবেন, যদি না হয় তাহলে এখানে টিক করবেন না, বা এখানে সেকেন্ড অপশনটাতে টিক করবেন। এরকম ভাবে শিশু সদস্য 2 এর যার নাম দিয়েছেন, যদি দিয়ে থাকেন তাহলে তার টিকাকরণ কি শুরু হয়েছে বা সম্পূর্ণ হয়েছে, সেখানে হ্যাঁ করবেন। আর যদি না হয় তাহলে এখানে টিক করবেন সেকেন্ড অপশনেতে। এরকম ভাবে শিশু সদস্য 4 পর্যন্ত যাদের যাদের আপনি নাম দিয়েছেন, যদি দিয়ে থাকেন তাহলে তাদেরগুলো এখানে টিক করবেন। সম্পূর্ণ ইরেলিভেন্ট এই অন্নপূর্ণা যোজনার জন্য, বাট হ্যাঁ এটা কিন্তু হয়তোবা একসঙ্গে নিয়ে নেওয়া হচ্ছে, পরে আর আপনাকে কোনো প্রকল্পের জন্য আর কি ফর্ম ফিল আপ করতে হবে না, এটা হতে পারে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আচ্ছা, এরপরে পয়েন্ট হচ্ছে এখানে সরকারি প্রকল্পের আওতায় সুবিধে। তো আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? যদি পেয়ে থাকেন তাহলে এখানে হ্যাঁ করবেন, যদি না পেয়ে থাকেন তাহলে এখানে না করবেন। যদি পেয়ে থাকেন এখানে হ্যাঁ এতে টিক করেন, তাহলে এখানে কোন প্রকল্পের আওতায় এখানে পাচ্ছেন সেটা এখানে বসাবেন, এবং 2, 3, 4, 5 যতগুলি প্রকল্পের আওতায় আপনি পাচ্ছেন সেটা এখানে বসাবেন। সদস্য 1 যদি পেয়ে থাকে সেটা এখানে বসাবেন, সদস্য 2 যদি পেয়ে থাকে, এরকম এক একজন সদস্যদের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা পার্ট করা আছে, তো আলাদা আলাদা ভাবে আপনি এখানে বসাবেন। আচ্ছা, এরপরের ফিল্ড হচ্ছে এখানে বাদ দেওয়া হলে কারণ, অফিসার কর্তৃক পূরণীয়। আচ্ছা, এই পার্টিকুলার এই যে পয়েন্টটা রয়েছে এই জায়গাতে, এখানে কিন্তু যদি এই অ্যাপ্লিকেশন ফর্মটি বাদ দেওয়া হয় মানে রিজেক্ট করা হয়, তাহলে সেক্ষেত্রে কোন কারণের জন্য রিজেক্ট করা হয়েছে সেই কারণটা এখানে অফিসার লিখবেন, আপনাকে কিন্তু লিখতে হবে না। এরপরে ঘোষণা ও সম্মতি। আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। তো এখানে আপনি সম্মতি এখানেতে টিক করবেন, আর এখানেতে আপনার স্বাক্ষর করে দেবেন। যিনি এইচ ওয়েব থাকবেন তারই এখানে স্বাক্ষর দিলে বেটার হয়। এবারে এই ফর্মটি যাচাইযোগ্য, এখানেতে যাচাই করবেন। এবার যিনি অফিসারকে দেবেন, এখানে দেখুন একটা দ্রষ্টব্য দেওয়া রয়েছে, যেখানে একটি পরিবারে কাকে বলে তার সংজ্ঞা দেওয়া রয়েছে। যেখানে বলা হচ্ছে যে পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। এটা হচ্ছে এখানেতে এই ফর্মের জন্য পরিবার এর সংজ্ঞা, মানে পরিবারের একটা ডেফিনেশন দেওয়া হয়েছে। তো এখানেতে এই যে 5 জনের যে ম্যাক্সিমাম আপনি ফিল আপ করতে পারবেন, ওই 5 জনেরই এখানে দেওয়া রয়েছে। যদি আপনার পরিবারেতে 6 জন 7 জন থেকে থাকে, তার ডিটেলস কিন্তু আপনি এখানে ফিল করতে পারবেন না, বা পারলেও সেটা কিন্তু শিশু হিসাবে তাদেরকে গণ্য করতে হবে। মানে 5 জন অ্যাডাল্ট মানুষের আপনি ওখানেতে ফিল আপ করলেন প্রথমের দিকে, সদস্য 1, 2, 3, 4, এবং হেড অফ দ্য ফ্যামিলি সমেত 6 জন হলো। এবং বাকি যাদের নাম থাকবে, ধরুন বাচ্চা টাচ্চা রয়েছে, তাদের ক্ষেত্রে শিশু হিসাবে শিশু 1, 2, 3, 4 এরকমভাবে ফিল করতে হবে। মানে এটুকু আমি বুঝতে পেরেছি। বাকি আপনাদের ক্ষেত্রে আপনাদের ওপিনিয়ন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি ভুলও হতে পারি, কারণ এই ফর্মটি সম্পূর্ণ নতুন, সকলের কাছেই নতুন, সকলে ফিল আপ করতে গেলে ভুল হয়, আমারও ভুল হতে পারে। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কারেকশন করবেন। এরপরে নিচের দিকে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য একটি ডিক্লারেশন এখানে দেয়া রয়েছে আর কি। বেসিক্যালি এখানে বলা হচ্ছে আমি অমুক অমুক অমুক, এগুলো সমস্ত আপনাকে দেখতে হবে না। এগুলো যিনি সরকারি যে অফিসার আর কি এটাকে গ্রহণ করবেন বা জমা নেবেন, তারই এখানেতে স্বাক্ষর লিখবেন, নাম লিখবেন এবং পদ লিখবেন। এটা আপনাকে কিছু কাজ করতে হবে না এখানে বেসিক্যালি। তো এখানে 12 পাতার ফর্ম, এটা বাংলায় ডাউনলোড করলে এবং ইংরেজিতে ডাউনলোড করলে এটা 11 পাতার ফর্ম আপনাকে ডাউনলোড করে ফিল আপ করতে হবে। মোটামুটি এই ডিটেলস রয়েছে এখানেতে। বাকি আমার ভুল হতে পারে, আপনারা কারেকশনটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই ভিডিওটি হেল্পফুল মনে হলে লাইক করবেন, শেয়ার করবেন এবং হাইপ করতে ভুলবেন না। বাকি খুব তাড়াতাড়ি যখনই অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হবে অবশ্যই একটি ভিডিও নিয়ে আসবো। অফলাইনেতে এই ফর্মের কিন্তু অনেক ঝামেলা রয়েছে। এই ফর্ম ডাউনলোড করে প্রিন্ট আউট আপনারা করতে পারেন, তবে হিসাব মতো দেখতে গেলে দেখা যাক আপনাদের কার কি মতামত। আমার মতে এত ফর্ম এত অনেকেই বুঝতে পারবেন না, অনেকেই হয়তো ফিল আপ করতেই পারবেন না, ভুল করবেন, এরকমটা হতে পারে, হবে, হতে পারে না মানে হবেই, একদম গ্যারেন্টি। এত এত ডিটেলস কার কাছে থাকে? এ তো সব কিছু মানে ফ্যামিলির আজ পর্যন্ত যা যা ডেটা রয়েছে সব ডেটা নিয়ে আমাকে বসতে হবে একটা অনলাইনে ফর্ম বা অফলাইনে ফর্ম ফিল আপ করতে গেলে, তাই না? তো যাই হোক, দেখা যাক যে কিরকম কি ব্যাপার হয়। বাকি আপনারা কমেন্ট বক্সে জানান।
আজকের মতো এইটুকুই, পরের ভিডিওতে দেখা হচ্ছে আবার।